পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সম্প্রতি সংঘর্ষ নতুন মাত্রা পেয়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ প্রতিবেশী দেশের সঙ্গে কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। তবে এই দুটি দেশের সামরিক সক্ষমতা কতটুকু তা নিয়ে কৌতূহল রয়েছে সবার মাঝে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী পাকিস্তানের সামরিক শক্তি আফগানিস্তানের তুলনায় অনেক বেশি। পাকিস্তানের সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ ও ধরে রাখার হার অত্যন্ত ভালো। প্রধান প্রতিরক্ষা সহযোগী চীনের কাছ থেকে প্রাপ্ত আধুনিক সরঞ্জাম এই শক্তিকে আরও বাড়িয়ে তুলেছে। ইসলামাবাদ তাদের পারমাণবিক কর্মসূচিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে এবং নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিকায়ন করছে। পাকিস্তানের মোট 6,60,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে। এর মধ্যে 5,60,000 সেনাবাহিনীতে, 70,000 বিমান বাহিনী এবং 30,000 নৌবাহিনীতে কর্মরত। তাদের কাছে 6,000-এরও বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং 4,600-টিরও বেশি কামান রয়েছে। বিমান বাহিনীতে রয়েছে 465টি যুদ্ধবিমান এবং 260টিরও বেশি হেলিকপ্টার, যার মধ্যে হামলাকারী ও মালবাহী উভয় ধরনের হেলিকপ্টার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, যার কাছে 170টি পারমাণবিক বোমা রয়েছে। অন্যদিকে আফগান তালেবানের সামরিক সক্ষমতা দিন দিন কমছে। 2021 সালে ক্ষমতা দখলের সময় বিদেশি সরঞ্জাম জব্দ করলেও তা ব্যবহার করার ক্ষমতা সীমিত। আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়ায় আধুনিকায়নও বাধাগ্রস্ত। আফগান সেনাবাহিনীতে তালেবানের সক্রিয় সেনার সংখ্যা মাত্র 1,72,000। তারা এটি 2 লাখে উন্নীত করার পরিকল্পনা করছে। আফগানিস্তানের কাছে কিছু সোভিয়েত আমলের ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, তবে সঠিক সংখ্যা জানা নেই। কামান বা গোলান্দাজ বাহিনীর সঠিক সংখ্যা নিশ্চিত নয়। আফগানিস্তানের সত্যিকারের কোনো বিমান বাহিনী বা যুদ্ধবিমান নেই। জানা মতে তাদের কাছে মাত্র 6টি বিমান ও 23টি হেলিকপ্টার রয়েছে। এগুলোর কিছু সোভিয়েত আমলের, তবে এগুলো বর্তমানে কয়টি ওড়ার উপযোগী তা নিশ্চিত হওয়া যায়নি। সার্বিকভাবে 2026 সালের তথ্য অনুযায়ী প্রচলিত সামরিক শক্তি, আধুনিক সরঞ্জাম, অর্থনৈতিক সামর্থ্য ও অবকাঠামোগত সক্ষমতায় পাকিস্তান আফগানিস্তানের তুলনায় অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।